নমস্কার দর্শক বন্ধুরা, গতকাল আপনাদের আমরা নিয়ে গেছিলাম ময়দানের গ্রিয়ার গ্রাউন্ডে, যেখানে কিন্তু ম্যাচ ছিল ফার্স্ট ডিভিশন গ্রুপ সি এর সুবারবান ক্লাব বনাম উত্তরপল্লী মিলন সংঘ। সেখানে উত্তরপল্লী মিলন সংঘের শেষ দিন, অর্থাৎ আজকে কিন্তু জিততে দরকার ছিল মাত্র 28 রান, হাতে 3 উইকেট। প্রথম 3 ওভারের মধ্যে একটি উইকেট খোয়ালো, লাস্ট পর্যন্ত কিন্তু উত্তরপল্লী মিলন সংঘ ম্যাচটি জিতে যায় এবং সৌরভ চক্রবর্তী অসাধারণ ব্যাটিংয়ের দৌলতেই কিন্তু ম্যাচটি তারা লাস্ট পর্যন্ত কিন্তু বেশ কমফর্টেবলভাবেই কিন্তু জেতে। কিন্তু রেকর্ড কিন্তু হয়েছে আরেকটি ম্যাচে। আপনাদের হয়তো মনে থাকবে যে গতকাল কিন্তু সেকেন্ড ডিভিশনে আরেকটি ম্যাচেরও খবর আপনাদের আমরা দিয়েছিলাম। জজ টেলিগ্রাফ ক্লাব বনাম নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট। এই যে ম্যাচ, এই ম্যাচে কিন্তু রেকর্ড হয়েছে সেকেন্ড ডিভিশনে সবথেকে বড় রানের ব্যবধানে জেতা, 586 রান। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিক এই রানই কিন্তু জিতেছে জজ টেলিগ্রাফ ক্লাব, 586 রান জিতেছে তারা। 680 রান টার্গেট দিয়েছিল স্যার গুরুদাস ইনস্টিটিউটকে এবং তারপর কিন্তু মাত্র 93 রানে তারা আজকে অল আউট করে দেয়, অর্থাৎ টোটাল 586 রানে তারা জিতলো। এটা কিন্তু একটু রেকর্ড। এছাড়া আজকে কিন্তু আমরা আরেকটি ম্যাচে চলে এসেছি, ফার্স্ট ডিভিশনের ম্যাচ, গ্রুপ সি এর ম্যাচ। সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে দেশবন্ধু পার্কে। আজকে ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচ ছিল কুমোরটুলি ইনস্টিটিউট বনাম ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই ম্যাচটিতেও কিন্তু আপনারা কুমোরটুলি ইনস্টিটিউট কিন্তু ম্যাচটি হেরে যায়, অর্থাৎ চেস করতে কিন্তু বেশিরভাগ দলেরই খুব প্রবলেম হচ্ছে। এই যে চেজিংয়ের যে ব্যাপারটা, অর্থাৎ 85 ওভার যে ব্যাটিং না করতে পারার যে ব্যাপারটাই, এই সঙ্গে কিন্তু আমরা দুই দলের কোচ কর্মকর্তা কিন্তু সকলের সাথেই আমরা কথা বলে নিয়েছিলাম। এবার যদি এই যে ম্যাচটায় আসি, যেটি কিন্তু শ্যামবাজারের দেশবন্ধু পার্কে ছিল, এই ম্যাচটিতে কিন্তু প্রথমে মাত্র 201 রানের টার্গেট দিয়েছিল ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন কুমোরটুলি ইনস্টিটিউটকে, এবং সেই 201 রানের টার্গেটেও কিন্তু তারা ম্যাচটি হেরে যায় 115 রানে। তারা 86-এ কিন্তু অল আউট হয়ে যায়। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতি যে কম রানে যে অল আউট, এই অল আউট কিন্তু তারা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্লেয়ারদের যে ধৈর্য, প্লেয়ারদের যে আজকের ম্যাচটা যদি তারা 60 ওভারও খেলতো কুমোরটুলি, তাহলে কিন্তু তারা ম্যাচটি আরামসে বা একদম কমফোর্টেবলভাবে কিন্তু জিতে যেত। কিন্তু ম্যাচটি তারা খেলতে পারেনি এবং ম্যাচটি তারা হেরে যায়। এই ব্যাপারে কিন্তু বলছে যে দায়ী কিন্তু সাদা বলের ক্রিকেট। কারণ জানে কুমোরটুলির যে পারফরমেন্স ছিল, তা কিন্তু জেসি মুখার্জিতে তারা 6টি ম্যাচ জিতেছিল 10টির মধ্যে। অর্থাৎ টি20 খেলায় কিন্তু তারা অত্যন্ত ভালো ফলাফল করেছে। আর এই যে ম্যাচে, এই যে লিগে, এই লিগ ক্রিকেটে কিন্তু তারা প্রথম ম্যাচটি জিতেছে এবং পরের ম্যাচটি কিন্তু তারা হেরে যায়, এবং হেরে যায় কিন্তু একটা বড় ব্যবধানে, যদিও কম রান টার্গেট ছিল। এই ব্যাপারে কিন্তু আমরা ম্যাচ পরবর্তী সময়ে কথা বলে নিয়েছিলাম দুই দলের কর্মকর্তা, কোচ এবং আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচের সঙ্গে, যিনি কিন্তু 4টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কুমোরটুলি ইনস্টিটিউটে। এবার আপনারা শুনে নিন তাদের সমস্ত কথা। এবং তো আমাদের সবাই খুবই ভালো বোলিং করেছে। আমরা কালকে 10 ওভার বা 12 ওভার হয়েছিল, ওখানে যে 4 উইকেট আমরা নিতে পেরেছিলাম, ওটা আমাদের একটা এফেক্ট হয়েছে টিমের। আর আজ শুরুতে আমি 2টো উইকেট নিয়েছি। এদিকে আয়ুষ খুব ভালো বল করেছে, ও 4 উইকেট নিয়েছে। আমাদের একটা জুনিয়র ছেলে রিক, ও বিয়ান একটা রান আউট করেছে। ওখান থেকেই খেলাটা করেছে। পিচ নিয়ে কি বলবেন? পিচটি একটু টাফ ছিল, কারণ লো স্কোরিং ম্যাচ দেখলাম আমরা। পিচ ওরকম টাফ ছিল না, আমরা ভালো বোলিং করেছি, তো তাই জন্যই। আরেকটা কোচ, আজকে যদি ম্যাচটা দেখি, আপনারা কিন্তু খুব বেশি রান যে করেছেন তা না, 200 রান, তারপরেও 115 রানে ম্যাচ জয়। কি বলবেন ম্যাচটা? অ্যাকচুয়ালি দেখুন, এত লো স্কোরিং ম্যাচ হয় তখন একটা টিম যখন লো স্কোর করছে, তখন ন্যাচারালি কি হয়, আর একটা টিমের ওপর একটা মেন্টালি প্রেশার থাকে যে লো স্কোর হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণে কেউ রান করতে পারছে না, কিছু না কোনো ডিফল্ট আছে। তো সেইটাকে কে কতটা পজিটিভলি নেবে। আমাদের যে প্লেয়াররা যেটা করেছে সেটা হচ্ছে, ওরা লো স্কোর করার পর একটা মেন্টালি জায়গায় ছিল যে এই উইকেটটা হয়তো এতটা ভালো রান করার মতো জায়গায় নেই। আর সেইটাকেই গ্রাফ করে আজকে আমাদের যে দুজন প্লেয়ার, যারা তন্ময় প্রামাণিক আর আয়ুষ সবে রিসেন্টলি খেলছে এখন নতুন, বাট ও যে মেন্টালিটিটা দেখিয়েছে, যে ম্যাচুরিটি দেখিয়েছে, সেটা আমাদের জন্য খুব অনেক হেল্পফুল হয়েছে। আর তন্ময় তো ন্যাচারালি অনেক দিন খেলছে এবং ও জানে যে কোন উইকেটে কেমন বল করতে হয়। আর সঙ্গে আমাদের ফুল টিম যে সাপোর্টটা করেছে, তো তার জন্য পুরো টোটাল ডিসিশনটা আমাদের পরে এসেছে। আর সেকেন্ড 202 রান মাত্র টার্গেট, সেখানেও 115 রানে আপনার টিম এত কুমোরটুলি কিন্তু হেরে গেল। তো কি বলবেন, কোথায় ভুল হলো? ভুল বলতে ব্যাপারটা হচ্ছে, এখন এই সাদা বল বা টি20 যুগে এই যে 85 ওভার্সের খেলা, উইকেটে দাঁড়িয়ে খেলতে হয়, আমার টিম বলে বলছি না, সমস্ত টিমের অবস্থাই এখন একই রকম হয়ে গেছে। খুব ভালো সুইং হলে প্রবলেমে পড়ে যাচ্ছে, উইকেটে টার্ন করলে প্রবলেমে পড়ে যাচ্ছে। আজকের যে পিচে খেলা হলো, দারুণ পিচ। এই পিচে ওরাও যে 201 করেছে, আমাদের টিম অন্তপক্ষে 10 থেকে 12টা ক্যাচ ফেলেছে, তাহলে হয়তো 201-এ যেত না। আবার
আমাদের টিম যা ব্যাট করেছে, দুটো টিমের ব্যাটিং দেখে মনে হয়নি যে খুব ভালো ক্রিকেট হচ্ছে। এটা বাংলার ক্রিকেটের কাছে একটা শুভ লক্ষণ নয়, কারণ